শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই আমার অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আর দেখতেই পাচ্ছ লেগে পড়েছি সংসারের কাজকর্মে। তো বিছানাটা আগে তুলে নিচ্ছি, তারপরে এবার বাকি কাজকর্ম সেরে নেব। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, ফাইনালি কিন্তু আমার বিছানাপত্র সব পরিপাটি করে সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে। আর এই চাদরটা সকালের দিকটা একটু গায়ে দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা মতো লাগছিল, তাই জন্য দেখো এটা রেখে দিয়েছি, ভাঁজ করে এবার তুলে দিচ্ছি। তারপরে একটু গরম গরম লাগছিল বলে খুলে দিয়েছিলাম, জানো তো। ওই সকালের দিকটাই ঠান্ডা লাগে, তারপর কাজ করতে করতে গরম লাগে যখন, তখন খুলে দিই। আর তারপরে দেখো এই মাদুরিটা নিচে পেতেছিলাম, এটাকেও একদম গোছ করে তুলে দিচ্ছি। বিছানাপত্র গোছানোর পর ঘরটা ঝাঁট দিতে যাব গিয়ে তখন এই ছোট্ট আমার র্যাকটিতে চোখটা পড়ে গেল। সব এলোমেলো হয়ে গিয়েছে, জানো তো। তো আমার ওই যে তাকটা যে দেখতে পাচ্ছ, ওই র্যাকটাতে আমার জিনিস থাকে, নিচের র্যাকটাতে আমার বরের। তো হাসছি কেন বলো তো? নিশ্চয়ই বলবো কেন হাসছি। তো এই যে দেখো একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে সূচ। তো বহুত দিন ধরে এটাকে না খুঁজছি, জানো তো, মনে করতে আর পারছি না কোথায় রেখেছি। নতুন সূচ, জানো তো। তো দেখবে আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের গরিব বউ। তো আমাদের সাংসারিক কোনো জিনিস যদি হারিয়ে যায়, সেটা ছোটই হোক বা বড়ই হোক, যদি খুঁজে না পাই, মনটা যেন কেমন আকুলি বিকুলি করে ওঠে। তারপর যখন পেয়ে যাই, যেন আকাশ ছোঁয়া কোনো স্বপ্ন বা কোনো কিছু পেয়ে গেলাম, এতটা পরিমাণে আনন্দ হয়। সেরকম আমারও খুব আনন্দ হয়েছে, জানো তো। আর এই যে দেখো আমার দেওরের দেওয়া সেই হারটা, ওটা ওখানে রেখেছি, এখনও পর্যন্ত পরিনি। কোথাও যাওয়ার হয়নি বলে পরিনি। তো কোথাও গেলে পরবো যখন, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সত্যিকার ওই ছুঁচটা পাওয়ার পর খুব ভালো লাগছে। কদিন ধরে মানে পাগলের মতো খুঁজি, জানো তো, বিশ্বাস করবে না, পয়সা দিয়ে তো কিনতে হয়েছে। আর আমি না একটু আধটা খুব ভুলে যাই, জানো তো, কোথায় রাখি কখন কিচ্ছু মনে থাকে না, ভুলে যাই। ওই জন্য প্রায় দিন মনে করতে 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 আজকে ভাবলাম যে এই র্যাকটা গুছিয়ে ফেলি। এই গোছ করতে করতে পেয়ে গেলাম, তাই আর তো একগাল হাসি আমার। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই তাকটা প্রায় গোছানো শেষের পথে হয়ে এসেছে। ঘর যেমনই হোক না কেন, একটু যেন ভালো লাগে গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আমার তো খুবই ভালো লাগে। দেখো তো আমার এই ছোট্ট র্যাকটা কেমন গোছানো হয়েছে। তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই কিন্তু জানিও। আর এইরকম মনে হয় আয়নার সামনে প্রথম আমি এরকম ভিডিও করলাম। তো জানো তো, ফোন যখন দেখি, অনেককেই দেখি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে, বড় আয়নার মধ্যে দাঁড়িয়ে কত সুন্দর ফোনে ভিডিও বানায়, শর্ট তোলে, রিলস তোলে। আমার এই স্বপ্নটা কবে পূরণ হবে আমি জানি না। তা আমিও অনেক আশায় আছি ওরকম। তারপরে এইদিকে দেখো, এই যে এইদিকে আলমারির খোপগুলো আছে না, সমস্ত জিনিসপত্র কেমন যেন এলোমেলো হয়ে আছে। ওই যে শীতের জিনিসগুলো যেগুলো পরি, সেগুলোই বড়টার থেকে বার করে ছোটোটায় রাখি। কোথাও যখন গেলাম, পরে গেলাম, আবার এনে ওখানে ভাঁজ করে রেখে দিলাম। এইটায় রাখছি না, পরা জিনিস তো এর সঙ্গে রাখি না, ওইটাতে রাখি। তো ওই মানে নেওয়া রাখা, নেওয়া রাখা আমার আর আমার বরের এরম করতে করতে অগোছালো হয়ে গিয়েছে। তাই ভাবলাম আজকে যখন একটু সময় আছে, গুছিয়ে ফেলি। দেখো, বলতে বলতেই কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার বরের সোয়েটার একদম নিচে অবধি আছে। আর এই হচ্ছে আমার মাথায় দেওয়া একটা সে মাফলার টুপি। এটা হচ্ছে একটা হালকা চাদর, হালকা ঠান্ডায় গায়ে দেওয়ার মতো। এখানে আমার বরের মাফলার,
তারপর নিচে আছে আমার বরের জিন্সের প্যান্ট, মাফলার, এই দুটো মানে একটা নিচেরটা বিছানায় পাতা, ওপরটা গায়ে দেওয়া, আর এটা হচ্ছে সেই বালাপোষ। আর ওই যে দূরে কিছু কাপড় চোপড় আছে, ওই নর্মালি একটু বেরোনোর সময় পরার জন্য। তো কেমন লাগছে দেখো তো আলমারিটা গোছানো, ভালো লাগছে না বলো? ওই যে বললাম, ঘর যেমনই হোক না কেন, তুমি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। চলো এই দিকের আলমারিটা এক ঝলক তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো, তোমাদের যদি মনে হয় যে আমার আলমারিতে কি কি আছে, কাপড় চোপড় কীরকম আছে, তোমাদের দেখার ইচ্ছে, আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এইদিকে দেখো, মা একটু সবজি বাজার করে এনেছিল, সেখান থেকে কিছু সবজি আমিও নিয়ে এলাম। তো সবজিপাতি কিছুই ছিল না, সবই ফুরিয়ে গিয়েছিল, তাই দেখো সবজিপাতি নিয়ে এলাম দুপুরে একটু রান্না বান্না করব বলে। আর এখানেই যা সবজি এনেছি সেগুলোই আছে, ফুলকপি, বাঁধাকপি, ডাঁটা, টমেটো, গাজর, আর নিচের দিকে আছে করলা, মটরশুঁটি আর বিনস আছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না, বেগুন আছে। আমার না দানাওয়ালা বেগুন আমার ভালো লাগে না, দানা ছাড়া বেশ নরম বেগুন হবে আমার খুব ভালো লাগে। ভাজা বলো, বেগুন পোড়া মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভীষণ ভালো লাগে। বেগুনি আমার ভালো লাগে, দানা বেগুন আমি একটুও খেতেও পারি না, আর আমি যেন দেখতেও পারি না, বিরক্তিকর লাগে। তো আগে ওই জন্য দেখো বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি, আর বেগুনটা সত্যি খুবই সুন্দর, একটু দানা নেই, নরম তুলতুলে একদম। তো বেগুনটা ভেজে নিই, তারপরে তরকারি পাতি বসাবো। এইদিকে দেখো বেগুন কিন্তু ভেজে নিয়েছি, আর বেগুনের যে তেলটা ওটা কিন্তু ওই প্লেটটার মধ্যেই তুলে রাখলাম, কারণ আমার বরের খুব প্রিয় এই বেগুন ভাজা, একটু বেশি করে তেল দিয়ে বেগুন ভাজতে হবে, আর সেই তেলটা যতটা বেঁচে যাবে বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে, ওটা ও ভাতের সঙ্গে মাখিয়ে খাবে। তো আমি যখন প্রথম প্রথম ওকে মানে দিতাম, ও যখন বলতো, আমি আবার বলতাম যে কেমন খাবারে বাবা, এরকম আবার কেউ তেল খায় নাকি ভাতের সাথে, যখন বিয়ে হয়ে আসি। কিন্তু দেখি ওর সঙ্গে থাকতে থাকতে আমিও একটু একটু করে খেতে খেতে না, আমারও কেন জানি না এখন বেশ ভালো লেগে যায়। ওই যখনই বেগুন ভাজা করি অনেকটা পরিমাণে তেল দিই, যেন দুজনের মতন হয়ে যায়, যতটা বাঁচে ওই রেখে দিই, ভাত খাওয়ার সময় দুটিতে মিলে ওকে একটু আমি একটু মিশিয়ে ভাত খাই, বেশ ভালো লাগে জানো তো। তারপরে দেখো এখানে সবজি বসাবো বলে ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর ওই যে কেটে রাখা পেঁয়াজ আছে দেখতে পাচ্ছ, ওই যে দেখো পেঁয়াজও দিয়ে দিলাম। এইদিকে দেখো বন্ধুরা, ওই ডাঁটা আলুর তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে বলো তো, খুব সুন্দর দেখতে হয়েছে বলো। ডাঁটা তো আমার ভীষণ ফেভারিট, ডাঁটা জাতীয় যে কোনো জিনিস, কুমড়ো ডাঁটা, লাউ ডাঁটা, আমার ভীষণ ভালো লাগে খেতে। এই যে সয়না ডাঁটার সিজন আসছে তো, এই সময় যে কত ডাঁটা খাবো মানে চিন্তা করার বাইরে, তো ভীষণ ভালো লাগে খেতে আমার ডাঁটা। তো এদিকে দেখো তরকারিটা আমি বাটিতে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখনও একটা রান্না বাকি আছে, সেইটা ঝটপট করে সেরে নেব। এখানে দেখো সমস্ত কিছু মশলাপাতি দিয়ে কিন্তু আমি ভালো করে একদম কষিয়ে নিচ্ছি কিন্তু, আর এমন পরিমাণে ঝাঁঝ উঠেছে যে চোখের দিকে যেন ঝাঁঝ আসছে, আর এদিক চোখ যেন জ্বালা জ্বালা করছে। তো এই যে দেখো গুঁড়ো মাছ, একদম যে ছোটো ছোটো যে নদীর গুঁড়ো মাছ হয় না, সেই মাছ আনা হয়েছিল, তাকে আমি ভেজেছি, ভেজে ওইটারই ঝাল করছি। আর এই গুঁড়ো মাছের ঝাল খেতে না ভীষণ ভালো লাগে, আর এর তো টক খেতেও তো ভালো লাগে, মানে কোনো কথাই হবে না। আমার আবার এই তরকারি আর টক
একটা একটু ভালো লাগে, আর সবথেকে ভালো লাগে ভাজাটা। তরকারি করার পর না মাছগুলোর সেই মাথার দিকে কেমন বালি বালি থাকে জানো তো, খাওয়ার সময় গোটা মুখ যেন কিচকিচ কিচকিচ করে। আমার সেই কারণে খুব একটা ভালো লাগে না। ওই গরম গরম ভাজা হবে বেশ, ওটাই আমার খেতে ভালো লাগে। চলো মাছের ঝালটা করে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তারপরে দেখো রান্নাবান্না সারার পর এই যে গামছাপত্র, সোয়েটার ও আমার বরের কিছু ডুবানো হয়েছিল, ওই যে দেখো দূরেতেও আছে, সমস্ত কিছু কাচাকুচি করলাম। আর সেই চুটকেটা দেখেছো, মাছের গন্ধ পেয়েছে তো ডাকাডাকি শুরু করে দিয়েছে, এখান থেকে ও আর যাবে না যতক্ষণ না ওকে খেতে দিচ্ছি। তারপরে দেখো একদম পুজো সেরে নিয়েছি, দেখেছো তুলসী তলায় ফুল, আর ওই যে দেখো ধূপ জ্বেলেছি, বুঝতে পারছো কিনা জানি না। তো তুলসী তলায় আমার ফুল দেওয়া হয়ে গিয়েছে, এবং ঘরেতেও কিন্তু আমি ফুল দিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে ধূপকাঠি একটা দিয়ে দিয়েছি ঠাকুরকে দেখিয়ে, আর ভেতরে যেখানে যা ঠাকুর আছে সমস্ত জায়গায় ফুল দিয়ে দিয়েছি। এদিকটাও সমস্ত ফুল দেওয়া হয়ে গিয়েছে, আর এই সাইডেও যে ঠাকুরগুলো রাখা আছে ফুল দেওয়া হয়ে গিয়েছে। চলো বন্ধুরা, একদম খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বেড়ে নিয়েছি থালাতে ভাত, আর এই হচ্ছে মাছের ঝাল, ডাঁটা আলুর তরকারি, আর ওই যে কিছুটা গুঁড়ো মাছ রেখে দিয়েছি, আর সঙ্গে আছে তেল দেওয়া বেগুন ভাজা। তো গরিবের বাড়িতে আজ হচ্ছে এলাই খাবার দাবার হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার কাছে কিন্তু এটাই অনেকটা এলাই খাবার দাবার। বড় মাছ থাকলে যে এলাই হবে তা কিন্তু নয়, এটাই আমার কাছে এলাই খাবার। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, দেখা হচ্ছে পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পার করে এলাম, দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটা যেন 6টা ছুঁই ছুঁই করতে চলেছে। তো আমার কিন্তু সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ওই দিককার সন্ধে দিয়ে এসে এই দিকটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এখনও পর্যন্ত প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে করে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আমি কিন্তু ডেলি ভিডিও যেগুলো হয় সেগুলোই, সংসারে সুখ দুঃখ সমস্ত কিছু যা হয় যতটা হয় সবটাই তোমাদের মাঝে আমি তুলে ধরি, আর 5জন ব্লগারের মতো। তো চলো আজকের মতন সবাইকে জানাই টাটা।